এবার উম্মে সালমা ডাক দিয়া কয়, আবু সালমা নামে আমার একজন পরিচিত লোক আছে, তাড়াতাড়ি নামটা বলেন। এবার ওই ঘোষককারী ডাক দিয়া কয়, ও মহিলা শোনো, তিনি একজন এমন নবীর আশিক সাহাবী ছিলেন, মক্কার মধ্যে তার স্ত্রী সন্তানকে রেখে দেওয়া হয়েছে, এরপরেও নবীরে দেখার জন্য তিনি চলে আসছেন। স্ত্রীর মায়া মহব্বত, সন্তানের মায়া মহব্বত তারে মক্কায় রাখতে পারে নাই। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কায় রাখতে পারে নাই এমন একজন নবীর আশিক সাহাবী। এবার উম্মে সালমা এই কথা শোনার পর ঘোষককারীরে ডাক দিয়া কয়, ও ঘোষক ভাই, তার লাশটা কোথায় রাখা আছে আমার তাড়াতাড়ি আপনি একটু বলেন। বলে সামনের দিকে আগাইয়া ডান দিকে একটা ছোট্ট ঘরের সামনে নবীজি তার লাশটা নিয়ে বসে আছে। উম্মে সালমা তার সন্তানদের নিয়ে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে দেখে নবীজি আবু সালমার লাশের কাছে বৈশা কাঁদতেছে। এবার উম্মে সালমা আবু সালমার পাশে গিয়ে বসছে, ডাক দিয়ে কয়, স্বামী গো, তুমি বুঝি আমার সাথে অভিমান করেছো? আল্লাহর কসম করে বলি রে স্বামী, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় নাই, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় নাই। ও স্বামী, আমার সাথে তুমি একটু কথা বলো না। আল্লাহ রসুলের সুন্নত এটা। তো স্বামী স্ত্রী যখন পরামর্শ করে, এখন উম্মে সালমা বলতেছে স্বামীরে, স্বামীও কয় আমারও বড় মন চাইতেছে, লও একটু মদিনার দিকে যাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু একজন মুনাফিক এই কথাটা শুইনা ফেলছে। আমি একেবারে সংক্ষেপে শেষ করব, আপনারা ধৈর্য যদি ধারণ করেন ইনশাআল্লাহ। এরপরে মুনাফিক শোনার পরে আবু সালমার বাড়ির লোকদের কাছেও জানাইছে, উম্মে সালমার বাড়ির লোকদের কাছেও জানাইছে, দুজন গোষ্ঠীর কাছে যখন জানাইছে সবাই রেডি, কারণ তো সবাই তখন মুসলমান হয় নাই। আবু সালমা সকালবেলায় ব্যাগ টেক নিয়ে রওনা দিছে। এবার তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আটকাইছে। কার বাড়ির লোকেরা আটকাইছে? শ্বশুর বাড়ির লোকেরা। এখন আটকায় কয়, আবু সালমা মদিনায় যাইবা যাও, তবে তোমার সাথে আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য দিব না। আবু সালমা কয়, কেন? আমার বিবিকে আমি নিয়ে যাব। বলে এটা হবে না, কারণ এই বাংলাদেশের মধ্যে আপনারা দেখতেছেন জোর যার মুল্লুক তার। কথা ঠিক কিনা বলেন? এটা অন্যায় হোক কিংবা হক হোক, জোর যার তাহে, ক্ষমতা যার তাহে, তারাই মুল্লুক দেহায়। কথা ঠিক কিনা বলেন? এখন আবু সালমা বোর হাতটা ধইরা টানতেছে, আসো আমার সাথে। শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আরেক হাত ধইরা টানে, এ আবু সালমা মদিনায় যাইবা যাও, কিন্তু আমাদের মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা দিব না। আবু সালমা একদিকে টানে, উম্মে সালমান একদিকে টানে। এইভাবে যখন টানাটানি লেগে গেল রে ভাই, আবু সালমার হাত থেকে উম্মে সালমার হাতটা ছুটে গেল। আবু সালমা তার 6 বছরের ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে কোলে নিয়া এবার বিবিকে রাইখা একা একাই মদিনায় রওনা দিছে। সুবহানাল্লাহ কোন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার উম্মে সালমার রাইখা দিছে। আবু সালমা যখন আরেকটু সামনে আগাইছে, নিজের গোষ্ঠীর লোকেরা আটকাইছে, ডাক দিয়া কয়, ও আবু সালমা মদিনায় যাইবা যাও, তবে তোমার মেয়ে 6 বছরের সালমা, তারে নিয়ে যাওয়ার জন্য দিব না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ কেন এই আয়াতটা নাজিল করছেন একটু সামনে গেলেই বুঝে আসবে। এবার আবু সালমার গোষ্ঠীর লোকেরা জোর কইরা তার 6 বছরের বাচ্চা সালমারে রাইখা দিছে, ওইদিকে শ্বশুর বাড়ির লোকেরা তার বিবিরে রাইখা দিছে, আর তার নিজের গোষ্ঠীর লোকেরা তার ছোট্ট বাচ্চা সালমারে রাইখা দিছে। এবার আবু সালমা একা একাই মদিনার দিকে রওনা দিছে। আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমার বিবিরে রাইখা দিছে, কোনো সমস্যা নাই, আমার সন্তানদের রাইখা দিছে, কোনো সমস্যা নাই, নবীরে দেখার জন্য আমি একা একাই মদিনায় যাব।
ওই নবীর আশিক যখন মদিনার গেটের কাছে গেল, গেটের কাছে যাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি। আল্লাহ ডাক দিয়ে কয়, যেই সমস্ত বান্দাগুলি আমি আল্লাহকে রাজি খুশি করবে, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে যাই। আবু সালমা মদিনার গেটের কাছে যাওয়ার পর ওইদিকে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ায় আছেন, অপেক্ষারত অবস্থায় আছে আবু সালমা কখন আসবে। সুবহানাল্লাহ কইতেন না? আবু সালমার কেমন ভাগ্য, নবীজি রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। আবু সালমা গেটের কাছে যাওয়ার পর এবার তাকাইয়া দেখে নবী ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। এবার আবু সালমা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কেন এখানে দাঁড়ায় আছেন? ডাক দিয়া কয়, আবু সালমা তোমার স্ত্রী কোথায়, তোমার সন্তান কোথায়? এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্ত্রীকে রেখে দিয়েছি, আমার নিজের গোষ্ঠীর লোকেরা আমার সন্তানকে রেখে দিয়েছে। ওগো পয়গম্বর, এরপরও আমার অন্তরে কোনো দুঃখ নাই। আপনার মায়াবী চেহারাটা যখন দেখলাম আমার সব দুঃখ আমি ভুলে গিয়েছি। আপনার মায়াবী চেহারা দেখার সাথে সাথে আমার আর কোনো দুঃখ নাই। নবী আবার জড়ায় দইরা ডাক দিয়া কয়, ও আবু সালমা ধৈর্য ধারণ করো। আল্লাহর কোরআনের আয়াত শুনায়া দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল আলম ফিল কোরআনে হাকিম, তাকাসরআতন ওয়া ফুহামুর রিজালিন, বাকা কোরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয়, ও আবু সালমা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার নবী চলে গেলেন, আবু সালমাও চলে গেল। এবার ডাক দিয়ে কয়, ও আবু সালমা যাও গিয়ে একটু বিশ্রাম করো। আবু সালমা পরের দিন বিবির কথা স্মরণ হইতেছে, মদিনার গেটের কাছে গিয়া অপেক্ষারত অবস্থায় থাকে। একটা বুরকাওয়ালা মহিলা নাকি আসে, কিন্তু না না, মক্কার মানুষেরা তার বিবির রাইখা দিছে, তার বিবিরে তো ছাড়বে না। এবার এইভাবে 6 মাস চলে গেল। একেবারে সংক্ষেপ করি, আবু সালমা 6 মাস চলে যাওয়ার পর ওইদিকে তার গোষ্ঠীর লোকেরা, তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা সবাই একত্রিত হয়ে বসছে, আর তারা পরামর্শ করতেছে, এই শোনো, আমরা যে আবু সালমার স্ত্রীকে রাইখা দিলাম, সন্তানকে রাইখা দিলাম, আমাদেরই তো ক্ষতি হইতেছে, আমাদেরই তো লাভ নাই, কোনো ক্ষতি হইতেছে। একটা কাজ করো, একজন প্রতিনিধি দিয়া আবু সালমার স্ত্রী সন্তানকে মদিনার দিকে পাঠায়া দাও। আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব হলেন আল্লাহ। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? এবার আবু সালমার স্ত্রী সন্তান একজন প্রতিনিধি দিয়া মদিনার দিকে পাঠায় দিল রে ভাই। উম্মে সালমার মনের ভিতরে আবেগ আর ভালোবাসা, নিজেরে নিজে ডাক দিয়া কয়, আমার স্বামীর সাথে যখন দেখা হবে, আমার স্বামীর পিছন দিকে গিয়া আমি চোখ টিপে ধরবো আর বলবো, বলো দেখি বলো আমার পরিচয়টা কি, আমার নামটা কি। এইভাবে মনের ভিতরে আবেগ নিয়া মদিনার দিকে রওনা দিছে। মদিনার গেটের কাছাকাছি যখন গেছে, এখন একজন ঘোষককারী কে যেন ঘোষণা দেয়, ও মদিনাবাসী শোনো, আজকে সকাল বেলায় একটা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে সকাল বেলায় একটা লোক মদিনা থেকে বিদায় হয়ে গেছে। তখন তো আর এখনের মতো মাইক ছিল না, পাহাড়ের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিত। উম্মে সালমা যখন মদিনার গেটের ভিতরে ঢুকছে রে ভাই, ওই ঘোষণাটা শুনছি। এবার ঘোষণাটা শোনার পর খেয়াল করে শুনতেছে কোন লোকটা বিদায় হয়ে গেছে। এবার ঘোষককারী ডাক দিয়া কয়, ও মদিনাবাসী শোনো, যেই লোকটা সকাল বেলায় মদিনা থেকে বিদায় হয়ে গেছে তার নাম হইল আবু সালমা। তার নাম হইল আবু সালমা। উম্মে সালমার কানের মধ্যে যখন এই নামটা আসলো, উম্মে সালমার কেমন জানি কলিজাটা একটা কাঁপুনি দিয়ে দিছে। একটা দৌড় দিয়া ওই ঘোষককারীর কাছে গিয়া ডাক দিয়া কয়, ও ঘোষক ভাই, আবু সালমার নামটা যে বলছেন, কোন আবু সালমা, আমার একটু পরিচয়টা দেন। বলে, আপনারে দেখতেছি মদিনায় নতুন, আপনি তারে চিনবেন না। এবার উম্মে সালমা ডাক দিয়া কয়, আবু সালমা নামে আমার একজন পরিচিত লোক আছে, তাড়াতাড়ি নামটা বলেন। এবার ওই ঘোষককারী ডাক দিয়া কয়, ও মহিলা শোনো, তিনি একজন এমন নবীর আশিক সাহাবী ছিলেন, মক্কার মধ্যে তার স্ত্রী সন্তানকে রেখে দেওয়া হয়েছে, এরপরেও নবীর দেখার জন্য তিনি চলে আসছেন। স্ত্রীর মায়া মহব্বত, সন্তানের মায়া মহব্বত তারে মক্কায় রাখতে পারে নাই। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কায় রাখতে পারে নাই এমন একজন নবীর আশিক সাহাবী। এবার উম্মে সালমা এই কথা শোনার পর ঘোষককারীরে ডাক দিয়া কয়, ও ঘোষক ভাই, তার লাশটা কোথায় রাখা আছে, আমার তাড়াতাড়ি আপনি একটু বলেন। বলে, সামনের দিকে আগাইয়া ডান দিকে একটা ছোট্ট ঘরের সামনে নবীজি তার লাশটা নিয়ে বসে আছে। উম্মে সালমা তার সন্তানদের নিয়ে একটা দৌড় দিছে। দৌড় দিয়ে দেখে নবীজি আবু সালমার লাশের কাছে বৈশা কাঁদতেছে। এবার উম্মে সালমা আবু সালমার পাশে গিয়ে বসছে, ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি বুঝি
যে আমার সাথে অভিমান করেছো, আল্লাহর কসম করে বলি রে স্বামী, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় নাই, মক্কার মানুষেরা আমারে মদিনায় আসতে দেয় নাই। ও স্বামী, আমার সাথে তুমি একটু কথা বলো। ছোট্ট 6 বছরের বাচ্চা সালমা বাবার বুকের উপরে বইসা বাবার ডাক দেয়া কয়, আব্বু তুমি তাড়াতাড়ি আমার সাথে একটু কথা বলো। মুখের মধ্যে একবার চুমু খায়, কপালের মধ্যে একবার চুমু খায়, বলে আব্বু আমি আর দুষ্টামি করব না, তুমি একটু আমার সাথে কথা বলো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো রে ভাই, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কোনোদিন কথা বলার শক্তি থাকে না, কথা ঠিক কি না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, ঠিক কিনা বলেন? চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। মারহাবা কই? আরো জোরে বলেন মারহাবা। আবু সালমা চলে গেছে, আমরাও তো এভাবে চলে যাব, কথা ঠিক কিনা বলেন? এখানে যারা আছেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন।